نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل কাফের ছিল শত শত আমার নবী ছিলেন একজন সবাই মিলে মারল পাথর কেউ তো রক্ষা করল না صل على سيدنا مولانا وعلى آل سيدنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ الأعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع
إحسانه صلى আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র রজব মাসের প্রথম জুমায় নতুন একটি বছর আমরা পেয়েছি 2025 সাল। সেই 25 সালের প্রথম জুমা, রজব মাসের প্রথম জুমা। এই জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন। তার নবীর উপরে কয়েক মর্তবা দরুদ সালাম করার সুযোগ যে আল্লাহ তাআলা করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলার দরবারে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করে নেই। আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শেখানো কালিমা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি দ্বীনের জন্য, দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার রূহের মাগফিরাত কামনা করছি। যুগ যুগ ধরে যারা দ্বীনের জন্য যে মর্দে মুজাহিদরা আপন গায়ের রক্তকে ঢেলে দিয়েছেন, সেই সমস্ত শহীদান ভাইদের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের আলোচনা হচ্ছে মুসলমানের হক। কিসের হক? মুসলমানের হক। অতএব আল্লাহ রসুল বলছেন রজব মাস যখন আসে রমজানের গ্রাম পাওয়া শুরু হয়। কি শুরু হয়? রমজানের গ্রাম পাওয়া শুরু হয়। এই জন্যই সকালেও বলছি নবীজি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবাও ওয়া শাবানাও ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজবাও, আল্লাহ রজবের বরকত দাও। কি দাও? রজবের বরকত দাও। আর শাবানের বরকত দাও। বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত পৌঁছে দাও। জোরে বলি আল্লাহু আকবার। এই নবীজি পড়ছেন, রহমতের পড়ার দরকার আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা দেখেন, ওই দিন রমজানগুলো আমার মনে হয় ঘুরে আবার এত তাড়াতাড়ি চলে আসছে। কিন্তু আসলে কি তাড়াতাড়ি আসছে? ঠিক মাস গেছে যাওয়ার পরেই, সপ্তাহ গেছে যাওয়ার পরে কিন্তু আসতেছে। কিন্তু মনে হয় যে একেবারে তাড়াতাড়ি চলে আসছে। প্রিয় ভাইরা আমার, কিন্তু মাস যায়, বছর যায়, সব কিছু সময়ের গতিতে চলছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না আমরা। ঠিক কিনা বলে? কিছু মানুষ যেমন আগের মতোই আছি, আবার কিছু পরিবর্তন হয়েছি, আবার কিছু আরো খারাপ হয়েছে। ঠিক না ঠিক? আলোচনা যখন মাহফিলে, মসজিদে, মসজিদে আমরা শুনবো, যে আলোচনাটা শুনবো আমরা চেষ্টা করব এটা বাস্তব জীবনে মন প্রাণ দিয়ে আমল করার জন্য। যদি আমল করতে পারি, এই আলোচনা, এই দোয়া মাহফিল, এই মসজিদের উপস্থিতি আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জান্নাতে দাখিল করা দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাই আমার, এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক আছে 6টা। জোরে বলেন কয়টা? 6টা হক আছে। 6টা হক যদি আদায় করে, তাইলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। একজন মুসলমান মুমিন ভাই বোন আপন ভাই বোনের মতো। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেছেন, তোমরা মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। তোমার কোন ভাইয়ের যখন একটা ক্ষতি হয়ে যায়, একটা জায়গায় ব্যথা লেগে যায়, ওই ব্যথায় যদি তুমি অপর মুসলমান ভাই ব্যতীত না হও, ততক্ষণ তুমি মুমিন হইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি ব্যতীত? কন্যাতে ভালো হয়েছে যে এই কাম করতে, হ্যাঁ একেবারে ঠিক মতো আছে, তো অ্যাক্সিডেন্ট করছে, তার এটা সব করে তৈরি ফাঁকা আছি। জোরে বলেন ঠিক না বেঠিক? তারপরে অনেকেই বলে ফেলে। আল্লাহ তাআলা অনেক সময় রোগ বিমার, অ্যাক্সিডেন্ট, এগুলো আল্লাহ পরীক্ষার জন্য দেয়। আল্লাহ দেখে বান্দা পরীক্ষা উত্তীর্ণ হয় কিনা সেটা আল্লাহ
তাআলা দেখেন। এই জন্য বলা যাবে না পাপ করছে তার পাপের শাস্তি শুরু হয়েছে, বলা যাবে না। যেহেতু আল্লাহ তাআলা উত্তম বিচার, আল্লাহ তাআলা কোন মানুষের প্রতি জুলুম করেন না, অন্যায় করেন না। আল্লাহ তাআলা নেই জিনিসটাই প্রতিষ্ঠা হোক, আল্লাহ চান, আল্লাহ ন্যায় নীতিটাকে আল্লাহ পছন্দ করেন। আর দুনিয়ার মানুষ অধিকাংশ ন্যায় নীতিকে পছন্দ করতে চায় না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। এবার শুনুন ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে কারিমায় কি বলেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিনেরা মুসলমানেরা হলো ভাই ভাই। ঠিক না বেটি? এখন আমরা ভাই ভাই মনে করি না? আল্লাহ বলছেন কোরআনে সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে কারিমায় তামাম বিশ্ববাসীকে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুসলমানেরা হলো ভাই ভাই। অতএব নিজের আপন ভাইয়ের জন্য যেমন বিপদে পড়লে দৌড়ায়া যান, ঠিক তেমন ভাবে একটা মুসলমান ভাই বোন যখন বিপদে পড়ে যাবে, ঠিক তখনই আপনি আমি দৌড়াইয়া যাব, তাইলে আমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হইতে পারবো। ঠিক না বেঠি? কিন্তু আমরা কি যাই? আমরা যাই না। একটা অপরিচিত মানুষ, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, বিপদে পড়ছে, তার জন্য কি আমাদেরকে যাইতে হবে না? একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, তার কাছে আমরা যাইতে হবে না? একটা মানুষ গ্রামের মুসলমান বিপদে পড়ছে, তার চিনি না, সমাজের বাইরে আগুন লাগছে, রেখে যাওয়া লাগবে না? এটা হলো মুমিনের কাজ, মুসলমানের কাজ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেকটা মুমিন মুসলমান হলো ভাই ভাই। আর নবীজি হাদিস শরীফে বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসলিম ইখওয়াত, সমস্ত মুসলমানেরা ভাই ভাই। আল্লাহ কোরআনে বলছেন প্রত্যেক মুমিন মুসলমানেরা ভাই ভাই। আবার আল্লাহর নবীজি হাদিসও বলেছেন, কুল্লু মুসলিম ইখওয়া, সমস্ত মুসলমান ভাই ভাই। ওটা ভাই ভাইয়ের সঙ্গে যেমন আমরা আপন ভাইয়ের সঙ্গে যেমন মহব্বত করে দরদ নিয়ে কথা বলি, ঠিক তেমনি ভাবে মুসলমান ভাই ভাইয়ের সাথে ঠিক তেমন দরদ দিয়ে কথা বলতে হবে। এটাই হলো মুসলমান মুমিনের পরিচয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার ভাইরা, বেজাল লাগে কেন, সমস্যা হয় কেন? আমরা মানুষকে, মুসলমানকে আপন করে নিতে পারি না, নিজের ভাই মনে করতে পারি। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, সব সময় খেয়াল রাখা লাগবে। বসো, দরদির গুলো ফিরে কিন্তু এটা পকেটে রাখো। আমরা আপন করে নিতে পারি না। আপন যদি আমরা করে নিতে পারতাম, একে অপরের প্রতি কখনো আমাদের হিংসা বিদ্বেষ থাকতো। আমি ইমাম সাহেব, আমার আত্মজা আছে, আমার অর্থ আছে, আমার মধ্যে কি পার্থক্য? আমিও মানুষ, আমিও মানুষ। কিসের হিংসা? আল্লাহর নবীজি বলেছেন, কোন মানুষ যদি একটা বিপদে পড়ে যায়, ওই বিপদ থেকে কোন মুসলমান ভাই যদি নিজে আমার ভাইয়েরা বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দীকে বিপদ থেকে নিজ কুদরতে হেফাজত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলছেন এক মুমিন আরেক মুমিনের প্রতি সৎ আচরণ করো। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি সৎ আচরণ, সুন্দর আচরণ করো। এটা না কইরা আমরা চেষ্টা করি এক মুসলমান আরেক মুসলমানের ভিতরে কেমনে বেজাল লাগাই দেব। জোরে বলেন ঠিক না বেঠিক? আরে মিয়া বাপ্পুতের ভিতরে বেজাল লাগায় এমন মানুষ আছে না নাই? বাপ্পুতের ভিতরে বেজাল লাগায় দেয়। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন যে বা যারা বাপ ছেলের মধ্যে বিবাদ ঘটায় ওই যে ব্যক্তি ঘটাবে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানত। জোরে বলেন নাউযু বিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা বন্ধুরা আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিনেরা মুসলমানেরা হলো ভাই ভাই। এরপরে আল্লাহ বলেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, এক মুসলমান আরেক মুসলমানের সৌন্দর্য স্থাপন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা মুসলমান ভাই আরেকটা মুসলমান ভাইয়ের মধ্যে এমন সম্পর্ক রাখবে যাতে মানুষ বুঝতে না পারে নাকি মুসলমান ভাই না আপন ভাই। যে বলেন ঠিক না বেটে? কিন্তু আপনটার লগেও তো আমরা ফন্ডি মারি, আছে না নাই? আপন ভাইয়ের লগে ফন্ডি মারি, আপন চাচার লগে ফন্ডি মারি। আমার ভাইয়েরা, আপন ভাইয়ের সম্মান করতে জানি না, ধমক দিয়ে দেয় স্বার্থের জন্য, চাচারে ধমক দিয়ে দেয়, আমরা মানতে চাই না। ঠিক না বেঠে? একটু চিন্তা করেন, আমার বাবা থাকে বড় ভাই, এটা কথা বলছিস না মানি না, না আমি আমরা বলি কি বলি না? এই যে দেখেন শুধু নামে মুসলমান, মুসল আছে, মান যে জিনিস সেটা আমাদের থেকে চলে যাচ্ছে। ঠিক না বেঠে? আমি বললাম না সব চাইবে, কেন যাবে না? কেন যাবে না? মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের সব কিছু মুসলমানেরা আস্তে আস্তে করে নিয়ে আসতেছে। ঠিক না ঠিক? এই যে দেখেন 31 নাইট, এগুলা ইহুদিদের কাজ, অমুসলিমদের কাজ। তথাপি আমরা হয়তো আমরা এলাকা হয় নাই, তো মাইক দিয়া হোমে মুসলিমে শোনা গেছে, কি আছে না? তাইলে দেখেন মুসলমান বলে যে দাবি করি, কিন্তু কিভাবে দাবি করি? মুসলমানের যেই যেই কাজগুলা করার দরকার ওই কাজের সাথে মুসলমানদের, অধিকাংশ মুসলমানদের সম্পর্ক না বিয়া, না শাদী, না জন্মে, না মৃত্যুতে কোন ক্ষেত্রে আছে বলেন? মুসলমানিত্ব। একে অপরের প্রতি শুধু ইচ্ছা, বিদ্বেষ, এগুলা করে কোনো লাভ নাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমার প্রভুর পক্ষ থেকে তোমাদেরকে ফিরিয়ে রেখেছে? কিসে তোমরা এই অবস্থা করো? আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। ঠিক না বেঠে? এই জন্য মুসলমান হিসাবে হক কথাটা, সঠিক কথাটা বলে যাবেন। মুসলমান সবাই কি ভাই ভাই। আল্লাহ বলছেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, একে অপরের মধ্যে সৌন্দর্য স্থাপন করো। আমরা একে অপরের জন্য যেই জিনিসটা চাই আরেক ভাইয়ের জন্য বলতো এই জিনিসটা চাই। হাদিসে বলা হয়েছে এক মুসলমান আরেক মুসলমানের উপরে সিদ্দ খেসাল 6টা হক। কয়টা হক? 6টা হক। 6টা হকের মধ্যে একটা মুসলমান ভাই বোন যখন অসুস্থ হয়ে যাবে তখন তার সেবা করতে হবে। কি করতে হবে? সেবা। কিভাবে বলে? আপনি কি দিনের কাজ কাম করতে তার কাছে বলে থাকবেন না, তার কাছে যাবেন, পারলে কিছু নিয়ে যাবেন, না পারলে অন্তত সুন্দরভাবে যাইয়া সুন্দর দুইটা বাক্য বলবেন। কি বলবেন? দেখবেন এটাই সেবা। এটা কি সেবা? যদি পারেন দিবেন, আর না পারলে একটু দেখে আসবেন। এটা কি আমরা পারবো না? কিন্তু যার সাথে আমাদের সম্পর্ক খারাপ তার লগে আমরা যাই, কতে ভালো হয়েছে যে মোর এমনি পড়ছে না করে ঠিক মতো আছে, খুব খারাপ। প্রিয় ভাইয়ের আমার, আমি যদি এক মুসলমান আরেক মুসলমানকে ভাই মনে করতাম তাহলে এই কথাটা আমার মুখে দিয়ে আসতো কখনো? কখনো আসতো না।
এরপরে নবীজি বলেছেন, অসুস্থ হওয়ার পর সে যদি মারা যায়, তার কাফন দাফন সব কিছু তুমি শরীক হবে। আমার ভাইরা, আমরা কাফন দাফনে যাই, জানাজায় শরীক হই, জানাজা যাইয়ে চিন্তা করে কোমবালা শেষ হইব আর কোমবালা বাইতে জোর করে, ঠিক না ঠিক? একটা মুসলমানের প্রতি দ্বিতীয় নাম্বার হক হলো যে মারা গেলে তার জানাজায় শরীক হওয়া। আমি বহুদিন বলছি, জানাজা যখন আপনি দিবেন, একটা কারায়াত সওয়াব পাইবেন। জোরে বলেন, কয়টা কারায়াত? একটা কারায়াত হলো 7টা আসমান আর 7টা জমিন নেক দিয়ে বলে দিলে যতটুকু পরিমাণ, এইটুকু পরিমাণ একটা কারায়াত। জোরে বলে আল্লাহু আকবার। আরেকটা কারায়াত হলো আপনাকে দাফন যখন করা হবে, পরে যখন আপনি দোয়া করে আসবেন, তখন আরেকটা কারায়াত সওয়াব পাবেন। এত বলা হয়, হুজুর একটা দিয়া দেন, মোনাজাত থাকে, দিয়া দিলে দোয়া করণ যায়, কিন্তু এখানে দ্বিতীয় কারায়াতের সওয়াব কিন্তু আপনি পাবেন না। দোয়া করলে সওয়াব পাওয়া যায়, কিন্তু আপনি দ্বিতীয় কারায়াতের সওয়াব কিন্তু আপনি প্রথম মোনাজাতে পাচ্ছেন না। আপনি অর্ধেক সওয়াব এক কারায়াত লইয়ে আপনাকে যেতে হবে। এই জন্য যেখানেই জানাজায় যান, দাফন করবেন, নিজে কবরটার কাছে বাবাজিরা যাবেন, যাইয়া মাটি একটু দিবেন, দেখবেন আস্তে আস্তে দিলটা অটোমেটিকলি নরম হইতে থাকবে। কারণ বহুদিন বলছি, নবীজি বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি রাসূল আগে নিষেধ করেছিলাম কবর জিয়ারত কইরো, ফাযুরুহা, তারপরে আমি নবী অনুমতি দিছি কবরের কাছে যাও। কবরের কাছে গেলে দিলটা নরম হবে, কবরের কথা স্মরণ হইলে দুনিয়াবি পাপ তোমাকে ধ্বংস করতে পারবে না, দুনিয়াবি কোনো পাপ তোমাকে গ্রাস করতে পারবে না। তুমি কবরের চিন্তা করে এই দুনিয়ার ভিতরে ভালো ভালো কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে প্রিয় ভাইরা, দ্বিতীয় নাম্বার হক হলো জানাজায় শরীক হওয়া। তৃতীয় নাম্বার হক হলো দাওয়াত যখন দিবে একটা মুসলমান আর একটা মুসলমান ভাইকে, তখন দাওয়াত কবুল করবে। কি করবে? কখন কি আর দাওয়াত আছে? হ্যাঁ, হোটেল কি কথা কন না, কি হন কি হোটেল খাইছেন, এদিক দিয়ে সুন্দর করে খাইছেন, হোটেলের ভিতরে সুন্দর করে যা ইচ্ছা মেয়ে শ্বশুর বাড়ির মতো এটা দেন সেটা দেন, খাওয়াইতেছেন না, ঠিক না বেটি? হোটেলে গেছেন, খাওয়ার কত বিল কত হয়েছে, মেসিয়ারি কত হয়েছে, 500 গিয়ে কি তেমন হয়েছে, সে ভাই একটু কমাইয়া দাও, তোমার 50 টাকা দেবে করে গেছে 300। কত কত হালাল হয়েছে, হালাল হয়েছে। ফুজিও তো নিয়ে তাই না, যে লোকগুলো দাঁড়াইতে আছে ওই আমি ফুজিও তাই না। এমন মুভমেন্ট মুসলমান আল্লাহওয়ালা সমাজে আছে না নাই? কেমনে আমি ফাঁকিবাজি করে ফাঁকি দিয়া বাঁচবো, এমন না মানুষ সমাজে কম না বেশি? কি ডরাই দিয়েছেন নাকি? কোরআনের কথা, এটা হাদিসের কথা, কি ডরাই দিয়েছেন নাকি? তাই ভাইয়ের আমার, এই সমস্ত এগুলা কর বলে হোটেল কিনে করলেন হুজুর, মাগনা দর খাওয়াইতেছেন না, খান 1000 টাকা দিয়ে যান। আবার অনুষ্ঠান করে হুজুর জানেননি, কামার হিসাব থেকে চিন্তা একজন করে কইছি 500 নিচে দর দিতে তো না, 500 দিলে মোটামুটি মিলা দেব। ব্যবসা দিনের দিন যত যাইতে আছে, এই ব্যবসা চাঙ্গা হইতেছে। কি করতেছে? আরে মেয়ে বড় চাল নাই, তার 2 লাখ টাকা দিই মুসলমান ঘরে বসে অনুষ্ঠান করার নাকি গিয়া এ অনুষ্ঠান করে দিয়ে দিয়ে হে হয়েছে আরো 5 লাখ। দেন আছে 2 লাখ 2 লাখ হয়েছে 5 লাখ পরবর্তীতে। এই দেনা টানতে টানতে জীবন শেষ। দরকারটা কি আপনার? আর এখন যারা দিতে পারবো তারারে আমরা দেই, যারা দিতে পারতো না তারারে দেওয়ার চেষ্টা করে না। প্রিয় ভাইয়ের আমার, এমন যদি হতো একে অপরকে, আমিও দেওয়ান লাগতো না, আমিও দিতাম না, তাইলে অনুষ্ঠান সমাজের ভিতরে এত বেশি হইতো। যেটা কোরআনে নাই, হাদিসে নাই, এই অনুষ্ঠানের কোনো দরকার। আমার একদিন কইতে আছে, হুজুর জন্মদিনের কেক কাটতো, এটা করতো, আপনি না করেন কি? দাওয়াত দাম মেরে দিব, আপনার দেহা দিত না, বিরিয়ানি খাওয়াতে আমার দরকার নাই। কোন ইসলামী জিনিস করে আমার টাকার দরকার নাই, হালাল ভাবে
3 বেলা 1 বেলা খাইলো আলহামদুলিল্লাহ। যেখানে গুস্ত দিয়া বাদ দেন, শুটকি ভর্তা দিয়ে, আলুর ভর্তা দিয়ে দিয়েন, আলুর ভর্তা ডাল দিয়ে খাবো, তাতে কোনো সমস্যা। জিনিসটা হালাল দিয়ে, ভালো জিনিস দিয়ে, আমার হারাম দিয়ে, গুস্ত দিয়া, খাসির গুস্ত দিয়া খাওয়ার দরকার নাই। আপনি দাওয়াত দিচ্ছেন, আলুর ভর্তা, ডাল ভর্তা, ডিম দিয়ে, কোনো সমস্যা। কিন্তু হালাল ভাবে চলতে গেলে বর্তমান সময় খুব কঠিন, ঠিক না ঠিক? সাধারণ যারা আছে তাদের জন্য চলা খুব কঠিন প্রিয় ভাই আমার। এই জন্য হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, প্রয়োজনে এত ভালো জিনিস খাবো না, তার চেয়ে একটু নিম্নমানের আমরা খাবো। তাই প্রিয় ভাইয়ের আমার, ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। সকালেও বলছি দেখেন, হালাল খাবার যতক্ষণ না খাবে, হোক পাবলিক হোক ইমাম, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। আগের দিনে হুজুররা দেখা গেছে কি দোয়া করছে, কবুল হয়ে গেছে, ঠিক না বেশি? তা আমি আমার বাস্তবায়ন মানসিক কথা কিনা আমার তার সাথে আমি মিলাইয়া দেখলাম, আসলে আমরা যে খাবারটা খাইতেছি, খাবারটা পরিপূর্ণ হালাল খাচ্ছি না। জোরে বলেন ঠিক না বেশি? আমরা ইচ্ছা মতো দিতে আছে না, আমরাও খাইতে আছি না, মতো টিয়ারে লেগে কি করা না, আর না খাইলে কিও করার পর বাইকেরই রাইট লাইনে খাওয়া সম্ভব না, খাইতে আছি ইচ্ছা মতো। তা আমি দেখলাম আগের তুলনায় অনেক মাহফিল, অনেক তেলাওয়াত, অনেক জিকির হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে তেমন হেদায়াত হচ্ছে। আমার ভাইয়েরা, দোয়া কবুলের জন্য এই জবানটা ফাঁক লাগবো। কি লাগবো? কি মিশা কথা লাগবে? মিশা কথা মনে হইতেছে নাকি আপনার কাছে? এই জবানটা ফাঁক লাগবো। কি লাগবো? জবানটা হোক হুজুর হোক পাবলিক, জবান ফাঁক, জবান দিয়া যখন ডাক দিব, দিতে দেরি আল্লাহর আরশে আযীম পর্যন্ত ওইটাকে কম্পালসরি হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাই আমার, হালাল পরিপূর্ণভাবে যখন আমরা খাবো তখন বললেই লেগে যাবে। প্রিয় ভাই আমার, আমি সবসময় বলছি হালাল জিনিস থেকে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ এত চিৎকার করে চেঁচামেচি করে কথা বলছি, যদি এগুলা প্রতিষ্ঠিতই না হয়, যে কথাগুলো বলছি, আপনারা যদি পরিবর্তন নাই হন, তাইলে এই আলোচনা করে লাভটা হবে কি? প্রিয় ভাই আমার, এই জন্য খেয়াল রাখা লাগবে, ধনী হোক, গরিব হোক, হুজুর হোক, পাবলিক হোক, সবার জন্য খাওয়া লাগবে হালাল খাবার। কি খাবার? হালাল খাবার। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের হক যে কয়টা কইছিলাম? 6টা। জোরে বলেন কয়টা? মুখস্থ করেন, ওয়াজ করতে পারবেন, একজনের কিছু কথা কইলে বুঝাইতে পারবেন, সওয়াব দিবেন আল্লাহ তাআলা আমলনামায়। এক মুসলমান আরেক মুসলমানের হক কয়টা? 6টা। অসুস্থ হইলে তার দেখশন করা, দেখা, সেবা করা। 2 নাম্বার, তার মৃত্যু যদি হয় তার জানাজায় কাফন দাফনের শরীক হওয়া, দৌড়ে যাওয়া। 3 নাম্বার, যখন আপনাকে দাওয়াত দিবে তার দাওয়াতে অংশগ্রহণ করা। প্রিয় ভাইয়ের আমার, এবার আসে, দাওয়াত যখন আপনাকে দিবে আপনি নিজেই যাওয়ার চেষ্টা করবেন। আমরা দাওয়াত দেয় একজন, আমরা যাই 4 জন, ঠিক না বেঠি? যেমন মানুষ আছে না, দিবে একজন, যাবো একজন, 2 জন দেবে, 2 জনে যাবো। কিন্তু আমাদের চিন্তা তাহে 2, 4, 5 জন দেবে, দেবো 500 বা 1000, এটা উসল করা লাগতো না। এই জন্য মোটামুটি 3-4 জন যে গিয়ে দাওয়াত দিছে একজন, আপনি 4 জন কিভাবে যাবেন? এই জন্য আমার ভাইরা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি বিনা দাওয়াতে কোনো মানুষের বাড়িতে দাওয়াত খাইতে যায়, আমার ভাইরা, ডাকাত হয়ে ঢুকলো, সুর হইয়া বাহির হইল। কি হইল? এটা খুব সুন্দর নাকি? ডাকাত হইয়া ডুয়ে কি হইয়া আর সুর হইয়া বাহির। এটা খুব সুন্দর একটা উপাধি, ঠিক না ভাইরা আমার? এই জন্য বিনা দাওয়াতে কখনো যাওয়ার চেষ্টা করবে। 4 নাম্বার হক, এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, আসসালামু কাবলাল কালাম, কথা পড়ে আগে সালাম দিয়া দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। আগে কি করবেন? সালাম দিবেন। অনেকে সালাম দিলে
মাথাটা লাড়া মারে, আছে না নাই? এইদিকে হাদিসে আছে সালাম দিলে মাথা লাড়া মারা। মাথা লাড়া মারা এটা বেদুইনদের কাজ। কিসের কাজ? এটা বেদুইনের কাজ। কোন মূর্তির সামনে, কোন দেবতার সামনে গেলে তারা মাথা লাড়া মারে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে মুসলমানরা এই সমস্ত কাজ করতে পারে? আপনারা জানেন কিনা জানি না, সংসদের ভিতরে মাথা নিচু করে সবাই ঢুকতে হইত। শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব যখন সংসদে গেলেন, যাওয়ার পরে উনি ডাইরেক্ট বললেন, কোন মানুষ মানুষের সামনে মাথা নত করা হারাম। আল্লাহ ছাড়া এই মাথা কোন মানুষের সামনে আমার ভাইয়েরা নত করা যাবে। ওনার 10 বছর এমপি থাকাকালীন সময়ে দেখলাম 10 বছরের লাস্ট দিন, তখন বিএনপি ক্ষমতায় ছিলেন, লাস্ট দিন এই কথাটা মঞ্জুর হয়েছে। কিয়ামত পর্যন্ত এমপিরা মন্ত্রীরা সংসদের ভিতরে মাথা নিচু করে আর ঢুকতে হবে। উনি বলেছেন মুসলমানেরা মাথা নত করে একমাত্র কার কাছে? এই মাথা আল্লাহ কাবার মাটি দিয়ে বানিয়েছেন। কোন বস্তুর সামনে, কোন মূর্তির সামনে এই কপাল নত করা যাবে। আল্লাহ ছাড়া কোন মানুষের সামনে এই কপালকে নত করা যাবে। আর শিরক যারা করবে ওই ব্যক্তির আমলনামা ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। এই অপরাধের কারণে আপনার কোনো ইবাদত, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, সালাম দিলে মাথা লাড়ানো না, সালাম দিয়ে বলবেন ওয়া আলাইকুমুস সালাম। আমার একদিন কোটে হুজুর সালাম দিলে আবুইরা আঙ্গুল এমনি উড়ায়। আমি কিন্তু নতুন সিস্টেম শুনলাম। কইতে পার হুজুর দাম থেকে বানায় করছেন। ওই যে মাঝি গাছার মোস্তফা মেম্বার ছিলেন, এখন রানিং মেম্বার না, প্রাক্তন মেম্বার ছিলেন। আমার কয়েকজনে কইছে হুজুরে বেটা দিলে, তা আমিও দেখলাম সাইডের থেকে আঙ্গুল উড়ে। তা আমি আবার দেখছি আঙ্গুল উড়াল কি? তা আমার কাছে আর কোনো, আমি আবার মনে করি যে যেইটা ভুল আমি সরাসরি জিজ্ঞেস করি। আবার আপনি যে হন মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি যে হন, আমি ইমাম, আমি যে এই জিনিসটা ভুল দেখবো আমি ডাইরেক্ট বলবো। আর আমার ইমামের যদি ভুল দেখে বলবো হুজুর সম্মানের সাথে, যে হুজুর এটা মনে হয় বলবো হুজুর আমি অসম্মানের সাথে, আমিও সম্মানের সাথে অবশ্যই বলবো। প্রিয় ভাইয়ের আমার, তখন আমি জিজ্ঞাসা করলাম ভাই এই কাজটা কি করেন? তো সে আর জবাব দিতে পারে না। এটা তার বানানো জিনিস। আল্লাহ রাসূল 1000 বছর আগে শিখিয়ে গিয়েছেন, এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে দেখা হলে কি করবে? সালাম দিবে। আমরা কি সবাই দিই? আমরা মনে করি ছোট্ট বাচ্চারা বড়রা সালাম দিব। কি করবো? কথা কন না কা? ছোট্ট বাচ্চারা বড়রা সালাম দিব। আমরা মনে করি দাড়ি কাচারা দাড়ি ভাগনারা দিব। আমরা মনে করি যত ছোট মানুষ আছে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার তারা দিব। আসলে কথাটাকে ঠিক না। কথা বলতেছে না, কথাটাকে ঠিক নেই। তখন তো গরম নাই, ঠান্ডা আলহামদুলিল্লাহ। তাই আমরা মনে করি যে যারা বড় তারারে ছোটরা শুধু সালাম দিব, ছোটরারে কোনো বড়রা সালাম দিতে পারে না। রাসূল একদিন হাইটা যাইতে আছেন, যাওয়ার পথে ছোট ছোট নাবালেক বাচ্চা কাচ্চা যাইতে আছে। তো রাসূলের মুখামুখি, বাচ্চাগুলো মুখামুখি। বাচ্চারা তো আর বুঝে না সালাম কারে কয়, ছোট বাচ্চারা কি বুঝে, শিখাই দিয়ে দেয়। তখন রাসূল কাছাকাছি আসার পরে রাসূল বললেন আসসালামু আলাইকুম। রাসূল সালাম দিলেন এবং বাচ্চাগুলো তার উত্তর জানা। রাসূল বলছে তোমরা বলো ওয়া আলাইকুম আসসালাম। কি বলো? ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, রহমত নাজিল হোক। আপনি কইতেছেন ওয়া আলাইকুম আসসালাম। আপনার উপরে যিনি সালাম নিল ওই ব্যক্তি বলল ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ আমার উপরে রহমতের দোয়া করছেন, আমিও দোয়া করি আপনার উপরে আল্লাহ রহমত নাযিল হোক। এই জন্য নবীজি বলছেন সালাম যিনি দিবেন উনি অহংকার থেকে মুক্ত থাকবেন। যিনি সালাম দিবেন, এক বর্ণনায় এসেছে আমার ভাইরা ওনার আমল নামায় 70টা নেক লেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর
যিনি সালাম নিবেন উনি 30টা পাবেন। আরেকটা বর্ণনায় পাওয়া যায় যিনি সালাম দিবেন সালাম দাতা ওই ব্যক্তি 69টা নেক পাবেন। আর যিনি সালাম লইবেন আল্লাহর নবীজি বলছেন ওই ব্যক্তির আমলনামায় একটা নেক। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? তাহলে 69টা বেশি না একটা বেশি? হ্যাঁ 69 টি একটা দিলে আর একটি দিলে পাগলে দিলে কোনটা বেশিটা নেব? গ্রন্থ ফারুক না বলবো বেশিটা নেব কোনটা নিলাম ভাই? একটা নিলাম বিধানও আছে 69টা 69 দিয়ে দেবো। এই জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ রসুল বলছে যিনি সালাম দিবে উনি অহংকার থেকে মুক্ত থাকবে। আর সালাম দেওয়া সুন্নাত, সালাম সুন্নত যিনি আদায় করলেন আর জিনাকে দিবেন ওই সালামের উত্তরে দেওয়াটা ওয়াজিব। তাইলে ওয়াজিবের মূল্য বেশি না সুন্নতের মূল্য বেশি? ওয়াজিবের মূল্য বেশি না? ফরজ ফরজে কিফায়ার পরে ওয়াজিবের মূল্য। অতএব যিনি আপনাকে সালাম দিলেন গাড়টা না ঝুঁকাইয়া সুন্দর করে বলবেন ওয়া আলাইকুমুস। এরপরে অনেকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি তখন কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আপনি বলতে পারেন ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যতটা শব্দ নবীজি বলছেন আপনি ব্যবহার করবেন, প্রতিটা শব্দে শব্দে আল্লাহ 10 করে নেকি লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে যিনি সালাম দিল উনি যদি মনে করেন 100টাই ধরেন 70টা পায়, আর যিনি লয় উনি যদি 30টা পায়, তাইলে যদি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু এই 4টা শব্দ যদি ব্যবহার করে 40 আর 30 কত? হ্যাঁ তাহলে 70 কত হইল? তাহলে যিনি লইল যিনি দিল দুজন এক হইল না? এটি তো আমরা পারি, এদিকে পারি। এই জিনিস আমরা শিখতে চাই না। কোরআন হাদিসের জিনিস মানে এটি না, দুনিয়ার সব আমরা পারি। কোরআন হাদিসের আওতাধীন জীবন গড়া, কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করা, এই জিনিসটা আমরা অধিকাংশ মানুষে পারি। তাই প্রিয় ভাইয়ের আমার একটা মুসলমান আরেকটা মুসলমানের হক কয়টা? 6টা। 6টার মধ্যে 4 নাম্বার হক হলো একজনের লোকে দেখা হইলে আরেকজনে সালাম দেওয়া। কি করা? অনেকে আমার মনে করি যে বাজারও যাইতে আছে সালাম দিছি আমার আইসে কি সালাম দেওয়া ককুদ্র আগে না দিলাম, আবার যিনি রয়েছে ককুদ্র আগে না আমার সালাম দিল ওমন আবার সালাম কি এলো। আল্লাহর রসুল বলছেন সামনে যদি একটা দেওয়াল মনে করেন যে এই মসজিদের দেওয়াল না ফারিয়ে দেওয়া হয় তাহলে আবার সালাম দিবেন। কি করবেন? আবার সালাম দিবেন। এটার ভিতরে তো কোনো গুণা নাই, এটার ভিতরে কোনো লস নাই। লস আছে? এটার ভিতরে শুধু শান্তি কামনা করবেন। একটা মুসলমান আর একটা মুসলমান ভাইয়ের শান্তি কামনা করবেন। যেহেতু কুল্লু মুসলিমে খোয়া, সমস্ত মুসলমান ভাই ভাই। একটা মুসলমান যখন ভাই বিপদে পড়ে যাবে আমরা ওই বিপদে সকল বিপদে ব্যথা বেদনায় ব্যথিত হওয়া লাগবে। তাইলে আপনাকে আমাকে পরিপূর্ণ মুমিন বলে দাবি করতে পারবো। জোরে বলেন ঠিক না বেশি? 5ম নাম্বার হলো একটা মুসলমান ভাই বোন যখন হাঁচি দিবে, কি দিবে? আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। কি বলবেন? হাঁচি দাতা যিনি হাঁচি দেন উনি বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আমার নবীজি বলছেন হাসি দিলে আলহামদুলিল্লাহ কেন কইবা? আলহামদুলিল্লাহ করে শুকরিয়া আদায় করি। কি করি? শুকরিয়া। কিসের জন্য? মুফাসসির কেরাম বলেছেন একটা মানুষ যখন হাঁচি দেয় আমার ভাইয়েরা তার নাক দিয়ে অসংখ্য অবাধিত জীবাণু বের হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যে জীবাণুগুলা থাকলে আপনার জন্য চলাফেরা করতে কষ্ট হইতো হাঁচির সঙ্গে সঙ্গে
আপনার জীবাণু বের হওয়ার কারণে আমার ভাইয়েরা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমি যখন হামিদের আমরা পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, একটা হামি দেওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য অগণিত জীবাণু আমাদের মুখ দিয়ে আমাদের নাক দিয়ে প্রবেশ করে। এই জন্য আল্লাহর কাছে বাঁচার জন্য আশ্রয় চাই। কি চাই? আর আশ্রয় দিতে পারেন কে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন? অতএব প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কাছে যদি আশ্রয় চাইতে হয় আমার ভাইয়েরা, একটা মুসলমান যখন হাঁচি দিবে বলবেন ইয়ারহামুকাল্লাহ। আর ষষ্ঠ নম্বর হক হলো এক মুসলমান আরেক মুসলমান সামনে পেছনে কল্যাণ কামনা করবে। কি করবে? বলে হুজুর সব সামনের যে প্রথম যে মাসটা কইছে এইটা বাড়ান, এটা কি সম্ভব? ঠিক না? অনেকে কইব হুজুর এটা সম্ভব না। যারা অভ্যাস পেছনে পেছনে বলবেই, তারা অভ্যাস বলবেই। প্রিয় ভাই আমার, যদি মুমিন হতে চান, আল্লাহওয়ালা হতে চান, মুসলমান বলে আপনাকে দাবি করতে চান, পেছনে পেছনে কথা বলা যাবে, সামনে পেছনে আপনার মুসলমান ভাই হিসাবে কল্যাণ কামনা করা লাগবে। কি করা লাগবে? আপনার ভাই যদি এই কাজটা করতো তাহলে আপনি কি মানে আপনি ঠাট্টা মশকরা করতে পারতেন? কথা বলতে পারতেন? তাইলে আপনার সমাজের একটা ভাই খারাপ করে লাইছে, এখন তারা যদি ঠাট্টা মশকরা করেন তাইলে হইল। একটা মানুষ খারাপ কাজ করে লাইছে, তারে বুঝাইবেন যে ভাই এই কাজটা খারাপ। এরপরে দেখেন খারাপ বুঝানোর পরে সে যদি না বুঝে, তখন আমার ভাইয়েরা আপনাকে ফুল পদক্ষেপ নিতে হবে। আর না হয়তো আস্তে আস্তে আপনি জাহান্নামের দিকে রওনা হলেন, অন্যায়কে আপনি প্রশ্রয় দিলেন, আপনি জাহান্নামের দিকে রওনা করলেন। আর ন্যায়কে আপনি প্রতিষ্ঠা করলেন, আল্লাহর জান্নাতের দিকে রাস্তা করলেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এক মুসলমান আরেক মুসলমানের সামনে পেছনে কল্যাণ কামনা করা লাগবে। কি করা লাগবে? গীবত করা যাবে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়ে জঘন্য। ঠিক না বেঠিক? যার বিরুদ্ধে কয়, মনে করেন একখানা বসে আলাপ করতেছে, টপ করে বারুইতে দেরি, তার বিরুদ্ধে কইতে দেরি। আসলে কথাটা কি হাসান মিছা? হাদিসের সাথে একটু মিলে কিন্তু বানানো কথা না। মুসলিমের হাদিস, রাসূল বলছেন, দেখেন একটু ব্যবধান হইলে আমরা বিরোধিতা শুরু করি। ঠিক না বেঠিক? ভাই আমার, সামনে পেছনে যদি কল্যাণ কামনা করতাম, সামনে যেটা বলি পেছনে যদি এইটা বলতাম, তাইলে একজন আরেকজনের মধ্যে মারামারি, কাটাকাটি, হিংসা হিংসি কখনো থাকতো? কথা বলা থাকতো? কিন্তু আমরা ভিতরে এটা আছে। তাই রাসূল যে বলছে কুল্লু মুসলিম ইখওয়া, সমস্ত মুসলমান ভাই ভাই। আল্লাহ যে আমার ভাইয়ের সূরা হুজুরাতে 10 নম্বর আয়াতে কারিমা কইলা দেখবেন, আল্লাহ যে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুসলমানেরা ভাই ভাই। কি? এরপরে আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, একে অপরের সৌন্দর্য স্থাপন করো। সৌন্দর্য যে জিনিসটা, এটা তৈলা ধরো, খারাপটা তৈলা ধরো। আমরা কি বালাটা তুললে ধরি না খারাপটা তুলে ধরি? সবাই কইছেন না খারাপটা তুলে ধরি না? আমি কি কইতে মনে করতেছেন যে বানায় কথা কইতেছি? কোনো সমস্যা নাই। ওয়াজ শেষ হলে হুজুর করতে কইছেন, আমি যা মন না, সমস্যা নাই। যদি আপনি দেখতেছেন আমি দেখাই দেবো, এত কোনো সমস্যা নাই। আর এই কোরআনে হাদিসে বানসালি কইরা আমি কমু, একটা টান দিব ফেরেশতারা, কুত্তার মতো জিহ্বাটা টান দিয়া মাথার ভিতরে দিয়া জাহান্নামী পেরেক দিয়া এইভাবে টান দিয়া রাখবেন। আমার ভাইয়েরা, মিথ্যা বলার কোনো অবকাশ নাই। আর যারা মিথ্যা বলবে এই শাস্তির অপেক্ষায় তারা থাকবে, শাস্তি আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানের হক হলো 6টা। জোরে বলেন কয়টা? সর্বপ্রথম অসুস্থ হলে কি করা? কথা বল না, কি করা? কিছু না নিতে পারি অন্তত 2টা চোখ দিয়ে দেখতে পারতাম না। নাম্বার 2, 2 নাম্বার হক হলো মারা গেলে তারা জানাজায় শরীক হওয়া। 3 নাম্বার হক হলো দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা।
4 নাম্বার হক হলো সালাম দিলে সালামের উত্তর দেওয়া, আদান প্রদান করা, দেওয়া বলো। 5 নাম্বার হলো হাঁচি দিলে ইয়ারহামুকাল্লাহ বলে। কি বলা? আলহামদুলিল্লাহ যিনি দিব উনি কি কইব? আলহামদুলিল্লাহ, শুকর আদায় করব। আর যিনি শুনবে উনি বলবে ইয়ারহামুকাল্লাহ। আর 6 নাম্বার যেই হকটা, সামনে পেছনে সব সময় কল্যাণ কামনা করা লাগবে। আমার আব্বা আমাকে একদিন বলছে, বাবারে সবসময় দিকে খেয়াল রাখবা, যেখানেই যাও বলবা যে আমাকে দিয়া যদি আপনাদের কল্যাণ না হয়, যাকে দিয়ে কল্যাণ হবে তাকেই আপনার ইমাম হিসাবে বানান। আল্লাহ আল্লাহর কসম কোরআন ধরে বলছি। আমার আব্বা আমাকে বলছেন, আমার ভাইয়েরা, আমার আব্বা তো আসছে, আপনারা দেখছেন, আমার আব্বা বলছে বলবা তুমি যে তোমার থেকে যদি ভালো হয় না কল্যাণ হয়, স্বেচ্ছায় বলবা আমার চেয়ে কল্যাণ করে যদি আল্লাহটাকে নিয়ে আসেন, কল্যাণ যদি হয় মুসলিম হিসাবে, এটাই আমার কামনা, এটাই আমার বলা দায়িত্ব। ঠিক না বেটি? সবসময় আমাকে বলতেন, আমরা মনে করি না আমি সারওয়ার বিন হুসাইন চলে গেলে এই মসজিদ চলবে না, আমি অমুক না থাকলে মসজিদ চলবে না। না না, সারওয়ার বিন হুসাইনি যেই জায়গা নাই ওই জায়গায় মসজিদ চলে না। আপনি যেই জায়গায় সভাপতি নাই এই জায়গায় মসজিদ চলে না। আপনি যেই জায়গায় সেক্রেটারি নাই মসজিদ চলে না। আপনি যেই জায়গায় কমিটি নাই মসজিদ চলে না। এই ধারণা সম্পূর্ণ ভুল। আপনি মনে করেন সংসারে আপনি না থাকলে আপনার সংসার চলবে না। আপনি মনে দেখেন অনেক সময় আর ভালো চলে। ঠিক না? আমি দুনিয়ায় নাই, আমি থাকলাম না কি, আমি ছাড়া ঠিকই সংসারটা চলবে, আমি ছাড়া ঠিকই দুনিয়া মানুষ করবে। আমি বিদায় হয়ে গেলাম কিন্তু ঠিকই আমার ছেলে স্ত্রী পুত্র সবে চলতেছে, চলবে, চলতেছে। এই জন্য সবসময় আমার অনুরোধ থাকবে সকালের প্রতি, সামনে পেছনে আমরা কল্যাণ কামনা করব। কি করব? তাইলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে আর বিভেদ থাকবে না, হিংসা হিংসি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। আল্লাহর কোরআন বলছে, রাসূলের হাদিসও বলছে। ঠিক না বেঠিক? এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুসলমান হলো ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, এক মুসলমান আরেক মুসলমানের সৌন্দর্য যে জিনিসটা, এটা তুলে ধরো। কি করো? দোষটা তুলে ধরো। আবার আমি কিন্তু এর আগেও কথাটা বলছি, একটা মানুষ যদি বারবার দোষ করে যায় আবার যদি নাও তোলে তাহলে সমস্যা। একটা মানুষ একবার করছে, দুইবার করছে, তিনবার করছে, তাকে আপনি ক্ষমার দৃষ্টিতে তাকালেন, আবার যদি বারবার আপনি বলেন তাইলে কিন্তু আর থাকলো না, তখন আপনাকে প্রকাশ করাই লাগবে। জোরে বলেন ঠিক না বেটে? না তোমার পরিবর্তন হবে না। তাই আমার ভাইয়েরা, খারাপটা তোলা যাবে না, ভালোটাই চেষ্টা করবে। কারণ ভালো জিনিসটা পরিচয় প্রকাশ করে, খারাপটা বেশিরভাগ মানুষ প্রকাশ করে। ঠিক না বেশি? এরপরে আল্লাহ বলেন, যদি তোমরা ভাই ভাই হইয়া থাকো, যদি এক ভাইয়ের আরেক ভাইয়ের সৌন্দর্য স্থাপন করে কি হইব? আল্লাহ এই আয়াতে কারিমার শেষ পর্যায়ে বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো। কি করো? আমি আল্লাহর ভয় করে একজন অপরজনের মহব্বত করো। কি করো? মহব্বত করে ভালোবাসো। লাআল্লাকুম তুরহামুন, যতক্ষণ এইভাবে ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ থেকে রহমত নাজিল হইতে থাকবে। বলে আল্লাহু আকবার। তাইলে ভাইয়ের আমার আলোচনাকে আমি বুঝাইতে পারছি? বুঝছেন আপনারা? তাইলে এক মুসলমান আরেক মুসলমানের হক পায়রা 6টা দেখা যাবে, কদ্দুর বুঝি আর কদ্দুর আমল করছি, ইমাম মুসল্লি সব দেখা যাবে। ভাইয়ের আমার, আমরা চেষ্টা করব। ভাইয়ের আমার, আমি চেষ্টা করি আল্লাহর কোরআনের কথাগুলা কোনো মানুষকে খুশি করা, বেজার করা, আসলে এটা আমার অতীত থেকেও আমার নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোনো মানুষকে ইন্ডিকেট করে কথা বলা এগুলো আমার নাই। আমি চেষ্টা করি হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলার জন্য। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে কর আল্লাহ। রাসূল রে আল্লাহ কইছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হাবিব আপনারা আমি উপদেশক হিসাবে পাঠাইছি, আপনারা আমি দারোগা কইরা পাঠাই নাই। আপনি উপদেশ দেন, শুনলে শুনবো, নাইলে নাই। শোনানোর মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে?
তাই আমার ভাইয়েরা, একটা মুসলমান ভাই বিপদে পড়লে আরেকজন দৌড়ে যাবেন, ঠিক না বেঠিক? এই হলো মুসলমানের কাজ। আমরা চেষ্টা করবো এই 6টা হক পরিপূর্ণভাবে আদায় করার জন্য। হিংসা বিদ্বেষ আমরা দূর করে দিব, একে অপরের প্রতি মহব্বত স্থাপন করব, তাইলে হতে পারবো আমরা মুমিন। কি মুমিন? আর মুমিন মুসলমান ভাই বোন কখনো আল্লাহর জাহান্নামে যাবে? তাইলে কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? মুমিন হইয়া মরতে চাই না কাফের হইয়া মরতে চাই? মুমিন হয়ে মুমিনাত হয়ে মরতে চাই। তাইলে এই দুনিয়ার জীবনটাও সফল হবে, পরকালের জীবনটাও সফল হবে। প্রিয় ভাইয়ের, আসুন এই হাদিসের আলোকে, এই আয়াতের আলোকে সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে কারিমার উপরে কথা বলেছি। আমার ভাইয়েরা, মুসলিমের এই হাদিস থেকে কথা বলেছি। এই হাদিস এবং কোরআনের উপরে আমরা চেষ্টা করব আমল করার জন্য। যদি আমল করতে পারে দুনিয়ায় শান্তি, পরকালে হবে মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি সহ সকলকে, আমার মা বোনেরা যারা শুনেছেন, আমার ভাইয়েরা আপনারা যারা শুনেছেন, ভাইয়েরা বাবারা, সকলকে বাস্তব জীবনে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে চান না আমিন? সবাই তো খুশি না সকলে? ও হুজুর চাই না তো শান্তি? সকলে চান? সকলে বলেন আমিন। আমিন মানে কি জানেন? নিজের কথা কইছে আমরা এটি কবুল করে কি করো? তো ডরাইতেছেন কি লেগে? আমিন কই থেকে ডরাইতেছেন? তো আমিন কইতে পারো যে আমিন কইবে না, আমিন আল্লাহু আকবার সুবহানাল্লাহ যে হালে ওই থেকে করবেন। কারণ আল্লাহ তাআলা রহমতের কাজ তারা সবগুলো ভিডিও করতেছেন, আল্লাহর পক্ষে সাক্ষ্য আপনি দিচ্ছেন, আমিন বলছেন, এগুলো সাক্ষী হিসাবে থাকবে কিয়ামতের ময়দানে। ওই সাক্ষী হিসাবে আপনার ভিডিওকৃত জিনিসগুলো আপনার সামনে ছেড়ে দেওয়া হবে। এগুলোর ভিডিও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু